বর্তমানে ছেলেমেয়েরা বাবা মার সাথে যেমনটা করতেছে। আরে মারা যায়নি, তবে মরা মরা বাবা আব্বার তবে মরে যেতে পারে। তোরা যা কইছিস তাড়াতাড়ি কদিন এগুলো। দূর মিয়া, আপনার বাপ এখনো মরে নাই আর আপনি অ্যাম্বুলেন্স খুঁজতেছেন? আপনি কি মানসির মধ্যে পড়েন? কে মারা গেল? হুজুর আমার আব্বা মরা মরা বাপ, তবে এখনো মরিনি, মরে যেতে পারে। তোর আব্বা জানি কেমন কেমন করতেছে, তুই তাড়াতাড়ি তোর আব্বারে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। দূর, হাসপাতালে আর কতবার নেব, যা আবার এই জায়গায় হবে, আমি আর নিতে পারবো না। ও আল্লাহ গো, আল্লাহ গো, আমার স্বামীটা এবারের মতন বাঁচাও। আল্লাহ গো, কিছু হইবে না আপনার। হ্যালো। হ্যাঁ, এটা কি ইসমাইল রেন্টেকার? জি স্যার, জি বলেন, কি গাড়ি লাগবে আপনার? ভাই আমাদের একটা অ্যাম্বুলেন্স লাগবে। জি স্যার, দেওয়া যাবে অ্যাম্বুলেন্স। ভাই আমরা খুলনা থেকে বরিশাল যাব, লাশ সহ 20 জন, তাহলে কয় টাকা লাগতে পারে? স্যার আপনার তো একটা অ্যাম্বুলেন্সও হবে না, একটা অ্যাম্বুলেন্স এবং 2টা মাইক্রো লাগবে, তাহলে আপনি 20 জন যেতে পারবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা অ্যাম্বুলেন্স 2টা মাইক্রো, তাহলে ভাই টোটাল কয় টাকা লাগতে পারে? স্যার আপনি যদি খুলনা থেকে বরিশাল একটা অ্যাম্বুলেন্স এবং 2টা মাইক্রো নিয়ে যেতে চান, তাহলে টোটাল আপনার 30,000 টাকা পড়বে। 30,000 টাকা? ভাই একটু কমানো যায় না ভাই? স্যার আমি যে রেটটা বলছি এটা একদমই কম, এর থেকে কম হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমরা যাব। স্যার তাহলে গাড়ি কখন পাঠাবো? ভাই রুগী তো এখনো মরিনি, মরলি আপনারা জানাবানি যে আমরা কখন যাব। কি, রুগী এখনো মরে নাই আর আপনারা অ্যাম্বুলেন্স খুঁজতেছেন? আচ্ছা রুগী আপনার কি হয় বলেন তো? রুগী আমার আব্বা হয়। কেন, কি হয়েছে? দূর মিয়া, আপনার বাপ এখনো মরে নাই আর আপনি অ্যাম্বুলেন্স খুঁজতেছেন? আপনি কি মানসির মধ্যে পড়েন? তাড়াতাড়ি ফোন রাখেন, রেখে আপনার বাপ নিয়ে হসপিটালে যান। ধর মিয়া, আপনি না পারবেন না পারবেন, আমি আরেক জায়গায় ফোন দিচ্ছি আমি। বাজানে এদি কোনে গেলি? তাড়াতাড়ি আয়, তোর আব্বা জানি কেরম কেরম করে, তাড়াতাড়ি আয়। আপনার কিছু হবে না, আপনার কিছু হবে না, আপনার হসপিটালে নিয়ে যাব, কিছু হবে না, এ জলদি আয়। কালি মনে হয় এবার গেইছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমাদের বাড়ি 30-40 জন ছাত্র পাঠাই দেন, একটা খতম পড়াতে হবে। আর হুজুর আপনি কি জোরবাদ ফ্রি আছেন? একটা জানাজা ভর্তি হবে কিন্তু। আর আপনি মাইকেও অ্যানাউন্স করে, না 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 এখন ওটা করেন না, ওটা আমি জানাবানি। আপনি আপাতত দ্রুত ছাত্র পাঠাই দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে মারা গেল? হুজুর আমার আব্বা মরা মরা বাপ, তবে এখনো মরিনি, মরে যেতে পারে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দূর মিয়া, আপনি কি মানুষের মধ্যে পড়েন? যেখানে আপনার বাবা এখনো জীবিত সেইখানে আপনি জানাজা নিয়ে পড়ে আছেন, আপনি তো জাহান্নামী। দূর মিয়া, ফোন রাখেন। দেখি একটু ওদের বাড়িতে একটা ঘুরলি দিয়ে আসি। এ তুই গেলি কই? ও তাজুল তাড়াতাড়ি আয়, তোরা বুঝলি কিরাম কিরাম করতেছে, অবস্থা একেবারে খারাপ, তাড়াতাড়ি আয়। ও আল্লাহ, ও আল্লাহ গো, আল্লাহ গো, এ কিরাম করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি আয়। এইবার তাহলে মনে হয় গেছে, যাই বন্ধুর কাছে যাই। না কাছে না যায়, ওর একটা ফোনই দি। হ্যালো, এ দোস্ত তুই কোন জায়গায় রে? মুই তো বিলে গরু চড়াইতে আইছি। দোস্ত তুই একটা কাজ কর, ওই কবর খোঁজার জন্য কিছু লোক ম্যানেজ কর, আর বাঁশও কাটতে হবে, তার জন্য কিছু লোক ম্যানেজ কর দি তাড়াতাড়ি। ইন্না লিল্লাহ। এ বন্ধু, কেডা মারা গেছে? আরে মারা যায়নি, তবে মরা মরা বাবা আব্বার তবে মরে যেতে পারে। তোরা যা কইছিস তাড়াতাড়ি কদিন এগুলো। হালার পোহালা বাপ এখনো মরে নাই, ও কবর করতে কয়, বাস খুঁজতে কয়। এ হালার পোলা, তুই কি পোলার মধ্যে পড়ো? আয় যা, আমি আমু না, দাঁড়া ফোন কাট। আরে দূর, তোকে কারোর কিছু করতে হবে না, সব আমি একাই করতেছি, রাখ তুই বাবা। দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে, তোমার জন্য আমি পানি ভরে নিয়ে আসি, দাঁড়াও।
আসসালামু আলাইকুম। আপনার আব্বা কোথায়? ওয়ালাইকুম আসসালাম, আব্বা ভিতরে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার শরীরের এখন কি অবস্থা? তেমন ভালো না হুজুর, শরীর কেমন কেমন করে, মনে হয় পড়া নাই আর যায়। সমস্যা নেই চাচা, আপনার শরীর তো সুস্থ, আমি আপনাকে ফু দিয়ে দিচ্ছি, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ কাকা আপনি সুস্থ হয়ে যাবেন, আমি আপনার সাথে একটু কথা বলে আসি, আর আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। চাচা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছিস এই অবস্থা। শোনেন ভাই, আপনাকে একটা কথা বলি, আপনার বাবা কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, আর আপনি পড়ে আছেন বাঁশ কাটা নিয়ে, কবর খোসা নিয়ে, জানাজা নিয়ে। মনে রাখবেন আপনিও কিন্তু একদিন বাবা হবেন, আপনার সন্তানরাও কিন্তু আপনার সাথে এরকমটা করতে পারে। এখনো সময় আছে, আপনার বাবার কিছুই হয়নি, যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে নিয়ে যান। বুঝতে পারছেন আমার কথা? হ বন্ধু, হুজুর তো ঠিক কথাই কইছে। আর তুই যে এইগুলা করতে আসো কির দিন আমরা জানি না, তুই যে এইগুলো সম্পত্তির লোভে করতে আসো আমরা ভালো করেই জানি। একটা কথা মনে রাখিস, তুইও একদিন মরে যাবি, মুইও একদিন মরে যাবো। সম্পত্তি কিন্তু সম্পত্তির জায়গায় থাকতে যাবে, মোরা কিন্তু থাকবো না। এর সাইডে সময় আছে, চল কাকুরে তুই আর মুই ধরিয়া হাসপাতালে লই যাই। হ বন্ধু, তুই ঠিক কথাই কইছিস, আমি আমার ভুল বুঝতে পারছি। এখন তাড়াতাড়ি চল, তাহলে আব্বারে ধরি। হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন, আর কি দিয়ে কি হয় আমি আপনারা জানাবানি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল।